আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি আমাদের চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠের সামনে। পূর্বে এই মাঠটিতে হতো নানা ধরনের মেলা, তবে ইদানিং সেই মেলাগুলো চুয়াডাঙ্গার অন্যান্য মাঠগুলোতে হয়। কেন যে এখানে মেলা হয় না তা ঠিক আমার জানা নেই, তবে এখানে যে মেলাগুলো হতো তা মনে হতো যেন আমাদের ঘরের মেলা। টাউন ফুটবল মাঠের সামনের রাস্তাটি ধরে ভেবেছিলাম একাডেমি মোড়ের দিকে যাব। যাওয়ার পথেই চোখে পড়ল হোটেল মেহমান। কয়েকদিন আগে একজন আপু দেখছিলাম এই হোটেলটির খাবারের রিভিউ দিচ্ছিলেন, তো আমারও ইচ্ছা হলো এই হোটেলের খাবারের স্বাদ নিতে। তাই আমরাও ঢুকে পড়লাম হোটেল মেহমানে। আজ আমরা মেহমান হোটেলের মেহমান। আপনাদের এই প্রতিষ্ঠানটা কত বছরের? এটা আমি 2012 সালে আমি শুরু করি। আপনি শুরু করেছেন এটা? আমি 2012 সালে? 2012 আচ্ছা, অনেক সুন্দর একটা ডেটে। ঠিক আছে আঙ্কেল। ভিতরে প্রবেশ করেই প্রথমে এখানকার যিনি মালিক সেই আঙ্কেলের সাথে কথা বললাম। আঙ্কেল অনেক বেশি আন্তরিক ছিলেন এবং আঙ্কেলের সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছিল। আঙ্কেলের মুখ থেকে আপনারা শুনতে পেলেন এই যে হোটেলটি চলছে 1 যুগেরও বেশি সময় ধরে। এখানকার সবথেকে জনপ্রিয় যে খাবার সেটি হলো গরুর মাংসের কালাভুনা। খাবারটি দেখেই নিশ্চয়ই আপনাদের খেতে ইচ্ছা করছে। আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার। আপনারা যদি ঘরে বসে এসব খাবারগুলোর স্বাদ নিতে চান তাহলে এখনই ডাউনলোড করে নিন ফুড কালেকশন অ্যাপটি এবং ঘরে বসেই স্বাদ নিন এসব মজাদার খাবারের। খাবার পৌঁছে যাবে 30 মিনিটের মধ্যে। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ফুড কালেকশন এবং খুব সহজেই আপনারা পেয়ে যাবেন অ্যাপটি। ভিডিওর শেষ অংশে আপনাদেরকে ফুড কালেকশনের আরও কয়েকটি অফার সম্পর্কে জানাবো। চলুন তাহলে এবার আপনাদেরকে এখানকার খাবার খেয়ে রিভিউ দিই যে এখানকার খাবারের স্বাদ ঠিক কেমন। এখানে রয়েছে একটি ভাজি, আলু এবং পটল ভাজি, রয়েছে ছোট মাছ চচ্চড়ি, এর সাথে সালাদ তো আছেই, সাথে ছিল দেশি মুরগির মাংস এবং গরুর মাংসের কালাভুনা, যেটা এখানকার সবথেকে জনপ্রিয় একটি খাবার। এর আগেও আমরা কক্সবাজারে গরুর মাংসের কালাভুনা খেয়েছিলাম। আজ খেয়ে দেখব আমাদের চুয়াডাঙ্গার মেহমান হোটেলের গরুর মাংসের কালাভুনা। প্রথমেই শুরু করেছিলাম ভাজি দিয়ে, এরপর নিলাম ছোট মাছের চচ্চড়ি, যেটা অনেক বেশি মজার ছিল। খেতে খেতে চলুন আপনাদেরকে হোটেলটির আরও একটি দৃশ্য দেখাই। এখানে অসংখ্য মানুষ কিন্তু অপেক্ষা করছে খাওয়ার জন্য। হোটেলটির ভিতরের অংশেও কিন্তু বসার জায়গা রয়েছে, সেই জায়গাটিও ভর্তি এবং বাইরের অংশও কিন্তু মানুষে পরিপূর্ণ। যাই হোক, চলুন আবার খাবারে ফিরে যাওয়া যাক। মাছ দিয়ে খাওয়ার পর নিয়েছিলাম দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংসের স্বাদও ছিল বেশ ভালো, তবে আমি যেহেতু ঝাল খেতে পারি না আমার কাছে একটু ঝাল লেগেছে। তবে যারা ঝাল পছন্দ করে, যেমন আমার আব্বু বা ভাই, তারা যদি এটা খেত তাদের কাছে অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, খেতে খেতে চলুন আপনাদেরকে আরও একটি অফার দিই। আপনাদেরকে ফুড কালেকশন যে অ্যাপটির কথা জানালাম, এই অ্যাপটি সম্পর্কে হয়তো চুয়াডাঙ্গার অনেকেই জেনে থাকবেন, কারণ চুয়াডাঙ্গাতে তারা খুবই সুনামের সাথে তাদের কাজ করে যাচ্ছেন। আর আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতেও বলেছি, আমাদের চুয়াডাঙ্গাতে যখন কেউ ভালো কিছু করে সেটা আমার নিজেরও ভালো লাগে। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আপনারা যদি ফুড কালেকশন অ্যাপ থেকে মেহমান হোটেলের কোনো খাবার অর্ডার করেন তাহলে মুক্তা 25 প্রোমোকোড ব্যবহার করলে মেহমান হোটেলের সকল খাবারের উপর 25% মূল্য ছাড় পাবেন। এই অফারটি চলবে আজ থেকে ঈদের দিন পর্যন্ত এবং এই অফারটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে সর্বনিম্ন 200 টাকার খাবারের অর্ডার করতে হবে। চলুন এবার এখানকার সবথেকে জনপ্রিয় গরুর মাংসের কালাভুনার স্বাদ নেওয়া যাক। আর আমি চেষ্টা করব অবশ্যই অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। প্লেটে নিয়ে নিলাম বেশ কয় পিস গরুর মাংস। সত্যি কথা বলতে এখানকার কালাভুনাটা আমার এত ভালো লেগেছে, শুধু আমার নয়, আমার পরিবারের সবার এই কালাভুনাটা ভীষণ ভালো লেগেছে। আমরা অনেক মজা করে খাচ্ছিলাম। এর মধ্যে এখানকার ওনার আঙ্কেল এসে আমাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করছিলেন।
আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখে আসতে চান চুয়াডাঙ্গাতে। বাইরে থেকে যারা চুয়াডাঙ্গাতে আসবেন তারা অবশ্যই মেহমান হোটেলে খেতে আসবেন এবং এই যে গরুর মাংসের কালাভুনা এটা অবশ্যই টেস্ট করবেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে, কারণ কক্সবাজারে আমি যে গরুর মাংসের কালাভুনাটি খেয়েছিলাম তার থেকে এখানকার গরুর মাংসের কালাভুনা অনেক বেশি মজা ছিল। 10-এর মধ্যে আমি গরুর মাংসের কালাভুনাকে 10ই দেব। মাংস অনেক বেশি সফট ছিল, সাথে এর স্বাদও ছিল অতুলনীয়। আচ্ছা, আমার মতো আপনারাও কি খাওয়ার শেষে এরকম মাংস বা ডিম খান? আমি সবসময় ভাত আগে শেষ করে ফেলি এবং শেষে মাছ, মাংস বা ডিম সেগুলো শুধু খাই। এটাই আমার বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া করার একেবারে শেষ অংশে আমাদের মনে হলো আমরা কিন্তু ডালের স্বাদটা নিতেই ভুলে গেছি, অর্থাৎ আমরা ডাল খাইনি। আমি যদিও একবারের বেশি ভাত নিই না, তারপরও আরও একটু ভাত নিলাম শুধুমাত্র ডালের স্বাদ নেওয়ার জন্য। মেহমান হোটেলের ডালও অনেক বেশি মজা ছিল, তবে ডাল দিয়ে ভাত খেলে শুধুমাত্র ডাল বা ভাজি দিয়ে ভাত খেতে পারেন, কিন্তু কালাভুনাটা শুধুই মজা। ডালের সাথে কালাভুনা খেলে দুইটা মিলিয়ে যে টেস্ট, সেটা আমার খুব একটা ভালো লাগেনি। তবে আলাদাভাবে ডাল দিয়ে ভাত খেতেও খুব মজা লেগেছে। আলাদাভাবে গরুর মাংসের কালাভুনাটা তো এক কথায় অসাধারণ লেগেছে। অনেক তৃপ্তি নিয়ে মেহমান হোটেল থেকে খেয়ে বের হলাম। চলেছি আরও একটি গ্রাম ঘুরে দেখতে। আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।